রাজনীতি সম্পর্কে যাদের বিন্দু মাত্র অবদান ছিল না, তারা আজ নীতি নির্ধারক ভূমিকা অবতীর্ণ হতে চায়। আব্দুল ফাহাদকে হত্যার 5 দিন আগেও যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে এবং আব্দুল ফাহাদকে হত্যার পরবর্তী বাস্তবতায়ও যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল, পদপ্রত্যাশী ছিল এবং পদের অধিকারী ছিল, আজকে তারা দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায় এবং ছাত্র রাজনীতি সম্পর্কে যাদের বিন্দু মাত্র অবদান ছিল না, তারা আজ নীতি নির্ধারক ভূমিকা অবতীর্ণ হতে চায়। গতকাল আব্দুল ফাহাদের ভাই আব্দুল ফায়াজ একটি আলোচনার টকশোতে এবং তারও আগে তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বেশ কিছু বিষয় অবতারণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুনতাসির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা তাকে চিহ্নিত করা হয়েছে, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আব্দুল ফাহাদের ভাই, পরিবার এবং ছাত্রদলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি। 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামিকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। উপরন্তু তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির সরাসরি ভূমিকা পালন করছেন এবং এই মৃত্যুদণ্ড কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সেজন্য আব্দুল ফাহাদের ভাই, পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে, তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে। যাদের থেকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে। বিগত 15.5 বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে, যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয় প্রশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা স্মরণ করিয়ে দিই। সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি, কিন্তু এই ডাকসু নির্বাচনের বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। তারা বিগত 1 বছর 13টি ছাত্রদের হল এবং 5টি মেয়েদের হলে তারা এই ছাত্রলীগের ন্যায় তারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করেছে এবং বিনা কারণে, অহেতুক কারণে বিভিন্ন মব ক্রিয়েট করে ছাত্র রাজনীতি তথা ছাত্র দলকে ক্যাম্পাস বিতরণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আমরা তা স্পষ্ট হয়েছে এবং এই ডাকসু নির্বাচনের কারণে কারা কোন হলে তারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা তাদের নাম লিপিবদ্ধ করেছি। আমরা তাদেরকে স্মরণে রাখবো যে বিগত 1 বছর তারা অনেক অপরাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে। তারা আজ বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। ডাকসু নির্বাচনে যে অনিয়ম এবং অসংগঠিত হয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরেছি। আগামীতেও শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল নয়, সকল ছাত্র সংগঠন এবং যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র একটি প্যানেল ব্যতীত সকল প্যানেল ঐক্যবদ্ধভাবে সেই অনিয়ম এবং অসংগঠিত তুলে ধরেছে। আমরা ছাত্র দলের পক্ষ থেকেও তার প্রতি অবশ্যই সহমত রয়েছে এবং আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্পষ্ট জবাব দিবে। প্রিয় উপস্থিতি, আগামীতে এই সাহসিকতা নিয়েই এই আব্দুল ফাহাদকে হত্যার পরও বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে সাহসিকতার পরিচয় দিয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই সাহসিকতা নিয়ে নতুন ধারার ছাত্র রাজনীতি, নতুন ধারার কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টিকে থাকবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।